আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে 1 নম্বরে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত তোমরা করতে পারবা না। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পায়ে সিজদা করবে। এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে 1 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। 2 নম্বরে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবার খেদমত করবে। এটা আমি আল্লাহর পক্ষ থেকে 2 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। আমার মুসলমান বন্ধুগণ, কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায় মা বাবার প্রতি ইহসান করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অথবা তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হবে, তোমরা তোমাদের মা বাবার প্রতি এমন আচরণ করতে পারবে না যেই আচরণের কারণে তোমাদের মা বাবা দিনের মধ্যে কষ্ট পেয়ে জবান দিয়ে উফ শব্দটা উচ্চারণ করে। অথবা তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের মা বাবার আচরণের কারণে বিরক্ত হয়ে তোমরা তোমাদের জবান থেকে উফ শব্দটা উচ্চারণ করতে পারবা না। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সর্বদা ভালো আচরণ করবে। এরপরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার পদতলে ভালোবাসার ডানাকে বিছায়া দিবে। আর তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, ছোট্টবেলায় আমাদেরকে যেমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্ট থেকে একটু একটু করে বড় করে তুললেন, যেমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর ভালোবাসা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে সন্তানকে পিতামাতার ব্যাপারে একটা দোয়া শিক্ষা দিলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত সন্তানদের জন্য মা বাবার ব্যাপারে একটা দোয়া শিখিয়ে দিলেন। তোমরা তোমাদের মা বাবার জন্য এই দোয়াটা আমি আল্লাহর কাছে করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া করুন। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
সন্তানকে মা বাবার ব্যাপারে এ দোয়াটাই কেন শিক্ষা দিলেন? অন্য কোনো দোয়াও তো শেখাতে পারতেন, এমন দোয়া তো আল্লাহ তাআলা শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ আপনি আমাদের মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা এমন দোয়াও তো শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাবকে আপনি মাওকুফ করে দেন। অথবা আল্লাহ তাআলা সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ আমাদের মা বাবার জন্য কাল কিয়ামতের ময়দানে হিসাবকে আপনি সহজ করে দেন। অথবা আল্লাহ তাআলা সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ কাল কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আপনি আমাদের মা বাবাকে ক্ষমা করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তার মা বাবার ব্যাপারে এমন একটা দোয়া শেখাতে পারতেন। আল্লাহ তাআলা কেন এই দোয়াটাই শিক্ষা দিলেন? বাজানরে খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা এই দোয়াটাই কেন বান্দাকে শিক্ষা দিলেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, আমাদেরকে যেমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্ট থেকে বড় করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া করুন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সন্তানকে এই দোয়াটাই কেন শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা সন্তানকে মা বাবার ব্যাপারে এই দোয়াটা এজন্য শিক্ষা দিয়েছেন কারণ ছোট্টবেলা থেকে মা বাবা তার সন্তানকে যতটা মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করেন, এতটুকু মোহাব্বত ভালোবাসা এতটুকু দয়া আল্লাহ যদি তার বান্দার উপরে দান করেন, ওই বান্দার জন্য কাল কিয়ামতের কঠিন মুহূর্তে ওই মুসিবতের সময় এতটুকু দয়ায় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে যথেষ্ট। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এ দোয়াটাই শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে দোয়া শিক্ষা দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা তোমাদের মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে, আমি আল্লাহ যেন তোমাদের মা বাবার উপরে এতটুকু দয়া করি যতটুকু দয়া তোমাদের মা বাবা ছোট্টবেলায় তোমাদের উপরে করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মা যত বড়ই অবাধ্য পাপিষ্ঠ গুনাহগার হোক না কেন, একজন বাবা যত বড়ই গুনাহগার হোক না কেন, যতটুকু দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে সন্তানকে ছোট থেকে বড় করেছে, এতটুকু মোহাব্বত যদি আল্লাহর পক্ষ থেকে ওই মায়ের জন্য ওই বাবার জন্য বরাদ্দ হয়, ওই মায়ের জন্য ওই বাবার জন্য নির্ধারিত হয়, তাহলে ওই মা এবং ওই বাবা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এতটুকু দয়াই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, একজন মা তার সন্তানকে ছোট্টবেলায় কতটা দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে একটু একটু করে বড় করে, বাজানরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। বাস্তব জীবন থেকে কিছু মিসাল দেব, বাস্তব জীবন থেকে কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য সহজ হবে। একজন মা ছোট্টবেলায় থেকে তার সন্তানকে কেমন মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে একটু একটু করে বড় করে, যেদিন থেকে আমার আপনার মা বাবা মিলনের মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে আমি আর আপনি একটু একটু করে বড় হতে শুরু করলাম, মা ইচ্ছা করলেই আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করে সন্তানকে পেটের মধ্যে হত্যা করতে পারত, কিন্তু মা তা করে নাই। সন্তানকে কষ্ট করে একটু একটু করে বড় করল। 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে আমরা থাকলাম। এই 10 মাস 10 দিন অবস্থানকালে মাকে আমরা কত কষ্ট দিলাম। মা একটা বেলার জন্য ভালো করে খেতে পারে না,
মা যখনই এক লোকমা খাবার মুখের সামনে নেয়, মায়ের নাকের মধ্যে একটা গন্ধ লাগে, মা খেতে পারে না, বমি চলে আসে, ওয়াক চলে আসে। মা একটা বেলার জন্য ভালো করে খেতে পারল না। সন্তানকে পেটের মধ্যে লালন পালন করতে গিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত মা খাবারের কষ্ট করল। মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র খাবারের কষ্ট করেছে তা নয়, বরং সন্তানকে পেটের মধ্যে লালন পালন করতে গিয়ে, পেটের মধ্যে ধারণ করতে গিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত মা একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে পারে নাই। মা যখন রাত্রিবেলা ঘুমাতে যায়, মা যখন রাত্রিবেলা ঘুমের মধ্যে বিভোর, রাত বাজে 1টা 2টা, পরিবারের সকলেই ঘুমিয়ে গিয়েছে, সকলেই ঘুমের মধ্যে বিভোর। রাত 2টার সময় হঠাৎ করে সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছে। মা আর বিছানার মধ্যে ঘুমিয়ে থাকতে পারে না। মা চিৎকার দিয়ে লাফিয়ে উঠে যায় বিছানার উপরে। মা কান্না করতে করতে পেটটা ধরে সারা রাত চলে যায়। সারা রাত হাঁটাহাঁটি করতে করতে মায়ের সারা রাত কেটে যায়। মা রাত্রেবেলা ঘুমাতে পারে না। 10 মাস 10 দিন পর্যন্ত মা ভালো করে খেতে পারল না। 10 মাস 10 দিন পর্যন্ত মা রাত্রেবেলা ভালো করে ঘুমাতে পারে না। এত কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে লালন পালন করলো। আমার মুসলমান বন্ধুগণ, যুবক ভাইয়েরা, যারা মাকে আমরা কথায় কথায় গালি দেই, সামান্য কারণে মায়ের সঙ্গে উচ্চবাচ্য করি, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন মা আমার জন্য কতটা কুরবানি করেছেন বাজান রে। 10 মাস 10 দিন পর্যন্ত মা একটা বেলার জন্য ভালো করে খেতে পারে না। 10 মাস 10 দিন পর্যন্ত মা একটা রাত ভালো করে ঘুমাতে পারল না। শুধুমাত্র পেটের মধ্যে রাখতেই যে মাকে কষ্ট করতে হয়েছে তা না। মুসলমান বন্ধুগণ, যেদিন আমি আর আপনি নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আসলাম, কতটা কষ্ট দুঃখ আমাকে সহ্য করতে হয়েছে। যেদিন আমি আর আপনি নরমাল ডেলিভারির মাধ্যমে, মুসলমান বন্ধুগণ, যেদিন আমি আর আপনি নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আনতে আমার মা কতটা কষ্ট করেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ তার দেহের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি ওই মানুষটার শরীরের মধ্যে দেওয়া যায়, মানুষটার সঙ্গে সঙ্গে মারা যাবে। একযোগে 45 ইউনিট ব্যথা তার দেহের মধ্যে সহ্য করার ক্ষমতা সে রাখে। একজন সুস্থ মানুষ তার দেহের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে। অথচ একজন মা নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে যখন দুনিয়াতে আনবেন, আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, 45, 46, 47 ইউনিট না, বরং 57 ইউনিটের বেশি ব্যথা মাকে সহ্য করতে হয়। আমার মুসলমান বন্ধুগণ, যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করা যায়, ও ভাই ডাক্তার, যেখানে একজন সুস্থ মানুষ তার দেহের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি ব্যথা যদি কোনো মানুষের দেহের মধ্যে দেওয়া হয়, মানুষটার সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে কেমন করে একজন মা সন্তান ডেলিভারি করতে গিয়ে, নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে, একজন মা কেমন করে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করার পরে দুনিয়াতে বেঁচে থাকে, কেমন করে সম্ভব? ডাক্তারের জবানের মধ্যে কোনো অ্যান্সার থাকে না। ডাক্তার শাহাদত আঙ্গুলে আসমানের দিকে উঁচু করে দেখায় আর বলে, সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া ওই মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না। আমার মুসলমান বন্ধুগণ, নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে সন্তানকে আনতে মা কতটা কষ্ট করলো, কত রক্ত মায়ের দেহ থেকে ঝরে চলে গেল, মা বড় দুর্বল হয়ে গেল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সন্তানকে দুনিয়াতে আনে। দুনিয়াতে সন্তানকে আনার পরেই মায়ের দায়িত্ব ফুরে যায় না, বরং সন্তান দুনিয়াতে আসার পরে মাকে নতুন করে আবার চ্যালেঞ্জিং হাতে নিতে হয়। নতুন চ্যালেঞ্জিং এর মধ্য দিয়ে সন্তানকে আবার লালন পালন করতে হয়। আমার মুসলমান বন্ধুগণ, ছোট্ট সন্তান
রাতের বেলা যখন পেশাব করে ডান পাশের বিছানাটা ভিজিয়ে দেয়, মা সন্তানকে উঠাইয়া আবার বাম দিকে শোয়া দেয়। কিছুক্ষণ পরে কলিজার টুকরা সন্তানটা বাম পাশের বিছানাটাও ভিজিয়ে দেয়। ডান পাশের বিছানাও ভিজা, বাম পাশের বিছানাও ভিজা। মা তার জায়গাটা ছেড়ে দেয়। মা সারা রাত ওই ভেজা বিছানার মধ্যে শুয়ে শুয়ে রাত কাটিয়ে দেয়, কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। বুকের উপরে কলিজার উপরে রেখে সারা রাত মা কাটিয়ে দেয়। এরপরেও সন্তানের ঠান্ডার মধ্যে থাকলে সন্তানের বড় কষ্ট হবে, সন্তানের ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে, কাশি হবে। মা কলিজার টুকরা সন্তানটাকে কষ্ট দিতে চায় না। মুসলমান বন্ধুগণ, ও আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, সুন্দরী বউ পাওয়ার পরে বউয়ের কথা শুনে মারে যারা কষ্ট দাও তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বলো তো মায়ের বুকের এক ফোঁটা দুধের দাম কি সহ্য করার ক্ষমতা? মায়ের এক ফোঁটা বুকের দুধের দাম কি শোধ করার ক্ষমতা তোমাদের আছে? মা যে আমাদেরকে হাজার হাজার লিটার দুধ পান করালেন, এই দুধের এক ফোঁটা দুধের দাম শোধ করার ক্ষমতা আমাদের নাই, অথচ এই মায়ের সঙ্গে আমরা খারাপ আচরণ করি। মুসলমান বন্ধুগণ, এখানেই শেষ না। সন্তানকে ডাক্তার বানাতে হবে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, লয়ার বানাতে হবে, জজ ব্যারিস্টার বানাতে হবে। সন্তানকে মানুষের মতো মানুষ করতে গিয়ে মা তার জীবন যৌবন সব কিছুকে কোরবানি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। আমার কলেজার টুকরা যুবক ভাই, লক্ষ টাকা খরচ করে তুমি হজ করেছ, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবীজি বলেন, মায়ের চেহারার দিকে যদি কোনো সন্তান একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে হলো তোমার জান্নাত। যদি মা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো আমল তার লাগবে না। মায়ের সন্তুষ্টি, মাকে খুশি রাখাই তারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ও যুবক ভাই, আর যদি তোমার মা তোমার প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায়, বউয়ের মন রাখার জন্য, বউরে খুশি রাখার জন্য যদি মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, আল্লাহ তাআলা বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার যুবক, এমন আচরণ তুমি করবা না যে আচরণের কারণে তোমার মা দিলের মধ্যে কষ্ট পেয়ে জবান দিয়ে উফ শব্দটা উচ্চারণ করবে। যুবক রে, খবরদার, মায়ের আচরণের কারণে মা যখন বৃদ্ধ হয়ে যাবে, মায়ের যখন বয়স হয়ে যাবে, মা ছেলে মানুষের মতো হয়ে যাবে, ছোট মানুষের মতো হয়ে যাবে, খবরদার মায়ের প্রতি বিরক্ত হবা না। মায়ের প্রতি বিরক্ত হয়ে, মায়ের কাজের কারণে বিরক্ত হয়ে জবান দিয়ে যদি উফ শব্দটা উচ্চারণ করো, দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাতও তোমার বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে যারা জিরো থেকে হিরো হয়েছে, খবর নিয়ে দেখো, মায়ের দোয়া ছিল তাদের পাশে। মায়ের দোয়া থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে জিরো থেকে তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই জামানার সব থেকে বড় আল্লাহওয়ালা, সব থেকে বড় ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কেমন করে এত বড় আল্লাহওয়ালা হলেন? এত বড় আল্লাহওয়ালা কেমন করে হলেন?
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা হয়েছেন মায়ের দোয়ার কারণে। আমার যুবক বন্ধুগণ, এজন্য খবরদার, মায়ের সঙ্গে খারাপ আচরণ না, বাবার সঙ্গে খারাপ আচরণ না। মাকে যদি আমি খুশি রাখতে পারি, বাবাকে যদি সন্তুষ্ট রাখতে পারি, দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দান করবেন। পরকালে মায়ের দোয়ার কারণে, মা আমার প্রতি সন্তুষ্ট থাকার কারণে পরপারে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ আমাকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এজন্য আমরা অনেক সময় রাগের বসে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে ফেলি।